এটার দ্বারা কি মাকসাদ, কি উদ্দেশ্য কি খুব খেয়াল করি। যেমন মাদ্রাসায় ওস্তাদ ছাত্রদেরকে ডাইরেক্ট পড়ায়, পড়ো আলিফ বা তা, এটা ডাইরেক্ট কোরআন শিখানো। এই ওস্তাদের যেমন মূল্য, ছাত্রের যেমন শ্রেষ্ঠত্বের মূল্য, ঠিক তেমনি ভাবে যারা কোরআনের ব্যাখ্যা শিখায়, যেমন এখানে কোরআন হাদিসের বয়ান হবে, আপনারা শিখবেন, আমরা দু চারটি কথা বলবো, এটাও ওই হাদিসের মিসদাক অনুযায়ী শ্রেষ্ঠ মজলিস। এ কারণে নবীজি কি বলছেন এই মজলিসটা সম্পর্কে? নবীজি বলেন, যারা কোরআন ও হাদিসের মজলিসে বসবে আর উলামায়ে আহলে হকদের দুটি কথা কোরআন হাদিস থেকে শুনে দুই একটা মাসআলা মুখস্থ করবে, শিখবে, এক মাসআলার বরকতে 100 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। যদিও মজলিসে অনেকগুলো ইসলামের বিধিবিধান শিখতে পারে, নবীজি বলেন 1000 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। আরো কত বরকতের কথা। এই যুবক, ঢুকলা কেন আর উঠো কেন? আমাদের ক্ষতি করার জন্যই আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠাইছেন। জীবনে উপকার হবে না তোমাদের, হ্যাঁ এইটাই কাম। শুরু করতে পারলাম না, ব্যারাম শুরু হয়ে গেছে। তা তো বৃষ্টি হয় ভালো ছিল, তুফান টুফান হয়ে যাইতো, ঘুমাইতাম বাসায়। মানুষের কোনো নেয়ামতের কোনো কদর নাই। বসার যদি দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকে, কেন আমাদের চোখের নজরে থাকেন? আপনারা দূরে থাকেন, কমিটি মাইক লাগাইছে না দূরে? আপনাদের ব্যারামওয়ালাদের জন্যই তো এত দূরে মাইক লাগাবেন, যে বহু দূরে বসে বিড়ি টানবেন আর ওয়াজ শুনবেন, ফজর নামাজ না পড়ে ঘুমাবেন, খালাস। আমাদের সামনে আসবেন, বসবেন, আবার ডিস্টার্ব কেন করবেন? অন্যের ক্ষতি কেন করবেন বলেন? কত মানুষ বসে বয়ান শুনতেছে, আপনি উঠে গিয়ে কতটা ডিস্টার্ব করেন। শেষ দোয়া পর্যন্ত আল্লাহ মাহফিলকে কবুল করে। ঘর থেকে যখন বেরিয়েছে মানুষ, আপনারা দ্বীনের মজলিসে আসবেন। নবীজি কি বলছেন? প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতাকে আল্লাহ কাফেলা বানায় দিয়েছেন। কতক্ষণ তারা আছেন? ঘর পর্যন্ত পৌঁছা পর্যন্ত। এরা কি করবেন? এরা শুধুই আপনাদের আমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাইবেন, আমাদের গুনাহ মাফ চাইবেন। শুধু কি তাই? এই যে একটা প্যান্ডেল এখানে জমিনে বসা, ঠিক এমন একটা মজলিস আরশে আজিমে আল্লাহ মিলাইয়া ফেরেশতাকে নিয়ে বসছেন। সেখানে কি আলোচনা করতেছে? আমরা এখানে আলোচনা করি আল্লাহর গুণগান, ওখানে আলোচনা হচ্ছে আমাদের গুণগান। আল্লাহ বলতেছেন এই মানুষগুলো বসলো কেন? অনেক বড় হাদিস। কেন আসছে এরা? টাকা চায় না, বাড়ি না, গাড়ি না, কেন? আল্লাহ আপনাকে চায়, আর জান্নাত চায়, আর জাহান্নাম থেকে মুক্তি চায়। নবীজি বলেন, আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতারা আমাকে দেখছে না? যদি দেখতো, আল্লাহ তো কলিজা ফেটে আপনার জন্য পাগল হয়ে মরে যাইত। আমার জান্নাত দেখছে? কয় না। যদি দেখতো? দেখলে তো পাগল হয়ে সারা জীবন জান্নাতের দিকে দৌড়াতো। জাহান্নাম দেখছে বলে না। যদি দেখতো? জীবন দিয়া হলো জাহান্নাম থেকে ভাগার চেষ্টা করত। আল্লাহ বলেন, তোমরা যেহেতু সাক্ষী দিলা, এবার তোমরা সাক্ষী থাকো, আমি বলতেছি এরা এখানে আসা মাত্র আমি সবার জীবনের সব গুনাহ মাফ করে দিই। কয় কিছু লোক তো অশুনতে আসে নাই, তামাশা দেখতে আসছে। কেমন হুজুর? চেহারা দেখতে আসছে। কোন দলের হুজুর? টুপির সাইজ কি? এরকম আছে না কিছু? এগো কি করবেন? কয় এগো মাফ করে দিই। কেন? কয় চিটা যেমন ধানের দামে বিক্রি হয়ে যায়, ঠিক যারা এখানে আল্লাহর মহব্বতে আসছে এরা ধানের সমতুল্য, যারা আসছে শুধু তামাশা দেখতে এরা চিটার সমতুল্য। তো দুনিয়াতে যদি একটা
কি বলে যেটার দাম নাই, একটা চিটা, এটার যদি মূল্য থাকে ধানের সাথে এটার বিক্রি হয়, কেউ বলে না যে চিটা আলাদা করো, ধানগুলো আমাকে দাও, বলে না। তাহলে দুনিয়ার মানুষ যদি এটাকে করতে পারে, তা আমি তো আরো দয়াময়, আর মানুষ তো আমিই বানাইছি, আমি কেন করব না? যারা আসছে আমাকে পাওয়ার জন্য আর আমার মজলিসের কাছে আসছে। একটা লোক আতরের দোকানের পাশে দাঁড়ানো, দাঁড়ায় ঘেরান পাইতেছে মজা, আর একজনে কিনা পকেটে নিতেছে। ওই লোকটারও মনে চায় কি চায় না? চায়, কিন্তু টাকা নাই। তো টাকা না থাকলে কি হবে? ঘেরান পাইনি, পাইনি না, ওইটা আবার কোনো আটকায় রাখা যায়? পাইতেছে। ওই ঘেরানটায় মজা আছে না নেই? আছে। টাকা না থাকলেও, কিনতে না পারলেও তো ঘেরান পা। ঠিক যারা ময়দানের পাশে আসছে, ওয়াজ শুনতে আসে নাই, এরাও তো কিছুটা আল্লাহর মোহব্বতের ঘ্রাণ এখান থেকে পাবে। অতএব এদের বরকতে আল্লাহ ওদেরকেও মাফ করে দেয়। এত বড় মজলিসে আসিয়া বসার পরেও কি মোবাইলটা হাতে নেওয়ার মানে কি? আচ্ছা, 24 ঘন্টাই তো এই মোবাইল নিয়ে থাকে। এই স্বামী, বউরে সময় দাও না বাবা, এই মোবাইল। বাবা সন্তানকে সময় দেয় না, মোবাইল। তো 24 ঘন্টাই তো বাথরুমে গিয়েও মোবাইল। আল্লাহ নিয়ে আসছেন বেহেশতের বাগানে, 2 ঘন্টা মোবাইল না চালাইলে কি হবে? সবসময় তো মোবাইল নিয়ে থাকেন। বেহেশতের বাগানে 1-1.5 ঘন্টা মোবাইল হাতে না আনলে কি হবে? কি ক্ষতি হবে বলেন? না দেখাচ্ছেন আমি মোবাইলওয়ালা, তবে আমারে দেখাইলে ক্ষতি হবে। বয়ানের পরে দেখবেন জিনেরা মোবাইল নিয়ে গেছে। বহু জিন এখানে আছে মোবাইল নেওয়ার জন্য। জিনেরা দেখা যায়, মোবাইল চোরেরও দেখা যায়। খালি কপালে হাত দিয়া মাইকলারা কইবে মোবাইল ঘোষণা দাও, আবার ওই স্টেজের তলে, জুতার তলে খুঁজে মোবাইল নিয়েছে, জিনের তলে খুঁজে মোবাইল। এখানে মোবাইল আছে, মোবাইল দেখাইয়েন না। জিনরা দেখলেই কিন্তু টার্গেট করবে যে না, এইটা নিলে 2 দিনের বাজার হবে। দেখাইয়েন না, জিনেরা দেখলেই কিন্তু নিয়ে যায়। শেষে আমও যাবে, সালাও যাবে।